তাহলে 11 নম্বর প্রশ্নটা দিয়ে দেখো আমাদেরকে কি কি করতে বলা হয়েছে। এই যে কমা দেওয়া আছে, এই কমা পর্যন্ত অংশে কিন্তু একটা কাজ বলা আছে। এই কাজটা আগে আমরা আইডেন্টিফাই করি। দেখো, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, এর কথা দ্বারা আমরা কি বুঝি? বার্ষিক মানে 1 বছর, শতকরা মানে 100। তারপরে 100 টাকা যদি আমরা 1 বছর কোথাও বিনিয়োগ করি বা ব্যাংকে রাখি, তার বিনিময়ে 6 টাকা লাভ পাওয়া যাবে। এই কন্ডিশনে, আচ্ছা এই কথাটাকে আবার যদি এইভাবে বলা হয় যে 6% মুনাফায়, তাহলে কিন্তু একই অর্থ প্রকাশ করবে। 100 টাকার 1 বছরের মুনাফা বা মুনাফার হার 6 টাকায়, এইটুকু কথা দ্বারাও কিন্তু ওই সেম অর্থই প্রকাশ করবে। তাহলে কি বিষয়টা কি দাঁড়ালো যে 100 টাকার জন্য 1 বছরে 6 টাকা করে লাভ দিবে। তাহলে তাহলে এই 500 টাকার এই যে 4 বছরের মুনাফা যত হয়, এই যে কমা দেখেছেন, মুনাফা যত হয়, তাহলে এটা তো খুবই ইজিলি আমরা বের করে নিতে পারবো। আমরা ঐকিক নিয়মের প্রথমে লিখবো, তাদের কথাটাকে আমরা ইউজ করব, করে লিখবো 100 টাকার 1 বছরের মুনাফা কত বলেছে? 6 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা, তারপরে হচ্ছে 500, 500 না 500 টাকার, হ্যাঁ 4 বছরের মুনাফা। বাস বাস, ক্যালকুলেশন করলে আমরা একটা মুনাফার পরিমাণ পাবো। বলছে না মুনাফা যত হয়, কত হয় সেটাই বের করাটাই এখন আমাদের প্রথম টার্গেট। তাহলে আসেন, তাহলে আপনাকে লিখতে হবে 100 টাকার, 100 টাকার, তোমরা এখন লেখো না, আগে ব্যাখ্যাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনো আমি কোন লাইনে কি ব্যাখ্যা দিচ্ছি। তাহলে কত বলেছে মুনাফাটা? মুনাফাটা হচ্ছে 6 টাকা। তাদের কথা অনুযায়ী আমরা লিখলাম। তারপরে ঐকিক নিয়মে আমরা মাঝখানের লাইনটাকে 1 দিয়ে তুলনা করি যে কম হয় না বেশি হয়। তাহলে 100 টাকা তুলনায় 1 টাকা কম, তাহলে 1 টাকার মুনাফাটা কম আসবে। কম হইলে ভাগের ক্ষেত্রে প্রথম ডিজিটটা আমাদের নিচে চলে যাবে। ওকে, এবার আসেন কত টাকার মুনাফা বের করতে বলেছে? 500 টাকার 4 বছরের মুনাফা। এবার সর্বশেষ যার মুনাফার পরিমাণ বের করব, ওই লাইনটা সব সময় নিচে হয় ঐকিক নিয়মের ক্ষেত্রে। তাহলে এখন 500 টাকার জন্য 4 বছরের মুনাফা 1 টাকার 1 বছরের থেকে বেশি হবে। বেশি মানে হচ্ছে আমাদের গুণ। তাহলে পূর্বের গুলো আমরা যেভাবে আছে লিখলাম, আর গুণ মানে হচ্ছে উপরে বসাইতে হবে। তাহলে 500 গুণন হচ্ছে কত? 4। এবার কাটাকাটি হানাহানি মারামারি করে আমাদের বেঁচে থাকলো কে? 5 6 30, 30 গুণন 4, 30 গুণন 4 মানে 3 4 12, 120 টাকা। দেখছেন? তাহলে আমরা খুবই সহজে বের করে নিয়েছি। আমাদের প্রথম কোশ্চেন মুনাফা যত হয়, কত হয়? পেয়ে গেলাম 120 টাকা। এবার আসেন, তারপরে আপনাকে তারা কি কাজ করতে বলেছে যে এবার বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়, এই যে দেখেন কত টাকার, কত টাকার 2 বছর 6 মাসের, হ্যাঁ এই যে 6 মাসের মুনাফা তত হবে। এই কথাটাকে ভালো করে হচ্ছে মনোযোগ দিয়ে বুঝে নিতে হবে। এবার নতুন করে শর্ত দিয়েছে যে ভাই তুমি যদি এবার টাকা রাখতে যাও, তোমাকে প্রতি 100 টাকার জন্য 1 বছরে 5 টাকা লাভ দিব, মানে মুনাফার হার 5 টাকা। এই কন্ডিশনে কি পরিমাণ টাকা তুমি 2 বছর 6 মাস মানে 2.5 বছর রাখলে মুনাফাটা তত হবে। এই যে মুনাফা তত হবে, এই কথাটাকে ব্যাখ্যা করলে কি পাওয়া যায়? মুনাফা তত হবে মানে কোন মুনাফাটাকে বুঝাইছে? 100% এই মুনাফাটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ পূর্বে যে আমরা মুনাফাটা পেয়েছি 120 টাকা, এই মুনাফাটা সমপরিমাণ হবে। কত টাকা? এখন যদি আপনি ব্যাংকে রাখেন, ঠিক আছে? তাহলে দেখেন তো, আগে ছিল 100 টাকায় 1 বছরে লাভ দিবে 6 টাকা, আর এখন লাভ দিবে 5 টাকা। আগে টাকা রেখেছিল 4 বছর, ঠিক আছে, লাভ পেয়েছে 120 টাকা। এখন টাকা রাখতে বলেছে, সরি, এবার সময় হচ্ছে 2.5 বছর, মানে কমে গেছে কিন্তু সময়ের পরিমাণ, ঠিক আছে, 1.5 বছর কমে গেছে। তার মানে নিশ্চয়ই আমাদের লাভের পরিমাণটা, সরি, আমাদের হচ্ছে আসলের পরিমাণটা বাড়াইতে হবে, মূল টাকাটা বাড়াইতে হবে, বেশি টাকা আমাদের হচ্ছে ইনভেস্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এবার আসেন আমরা কি বলেছিলাম? আমরা কিন্তু গত ক্লাসে বলেছি যদি আসল দেওয়া না থাকে আর সময়ের পরিমাণটা উল্লেখ থাকে, সময়ের পরিমাণ উল্লেখ আছে কত? এই যে আপনার 2 বছর 6 মাস, সময়ের পরিমাণ উল্লেখ যদি থাকে আর যদি আসল দেওয়া না থাকে, আসল দেওয়া নাই, তখন আমরা 100 কথাটা 2 বার লিখে যে সময় থাকবে সেটা মুনাফাটা বের করে নেব। এটা হচ্ছে ঐকিক নিয়মের ক্ষেত্রে যদি আপনি করতে যান, এই ট্রিক্সটা মাথায় রাখবেন। আসল দেওয়া নাই, সময়ের পরিমাণ উল্লেখ আছে, তখন আমরা 100 ডাবল লিখবো। কিভাবে দেখেন, তাহলে কি বলেছে? বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায়। এবার লেখেন যে আবার 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা। এবার নতুন করে কন্ডিশন দিয়েছে যে এবার হচ্ছে আমাদের লাভ দিবে প্রতি 100তে 1 বছর পর শুধু 5 টাকা, যেটা আগে ছিল হচ্ছে 6 টাকা। হ্যাঁ, আচ্ছা এই নতুন কন্ডিশনে আগের লাভের পরিমাণ পেতে হলে আমার কত টাকা এখন ইনভেস্ট করতে হবে? ঠিক আছে, আগে আমরা 500 টাকা করেছিলাম 4 বছর, এখন বলছে যে না, তুমি হচ্ছে 2.5 বছর রাখতে পারবা, আগের পরিমাণ তোমাকে লাভ আনতে হবে। তাহলে নিশ্চয়ই আমার ইনভেস্টের টাকা, মূল টাকা বা আসল টাকাটা বেশি বিনিয়োগ করতে হবে। আচ্ছা এখন আমরা যে কাজটা করব,
একটু আগে বললাম যে 100 আমরা ডাবল লিখবো, লিখে যেই সময়টা উল্লেখ থাকবে কত আছে 2 বছর 6 মাস। তো এই 2 বছর 6 মাসে আমরা একটু ভেঙে নিব, এখানে উপরে একটু কাজ করা দরকার ছিল। আচ্ছা আমি একটু মুছে দিচ্ছি। আগে আমরা 2 বছর 6 মাস সমান কত বছর হয় সেটাকে নিয়ে আসি। 2 বছর 6 মাসকে বছরে নিয়ে আসি। তাহলে লেখেন যে আমরা জানি যে 12 মাস সমান হচ্ছে কত 1 বছর। ঠিক আছে? তাহলে সুতরাং 2 বছর 6 মাস, 2 বছর 6 মাস সমান আসবে এই যে 6 মাসকে যখন আপনি 12 দিয়ে ভাগ করবেন, তাহলে এটা এখন বছরে চলে যাবে। কারণ আমরা 12 দিয়ে ভাগ করতেছি। 12 মাস সমান যেহেতু 1 বছর, তাহলে 12 মাস দিয়ে 6 মাসকে ভাগ করলে এটা বছরে চলে যাবে। তাহলে কাটাকাটি করলে আমরা পাবো কত? 2 ভাগের 1। তাহলে 2 যোগ 2 ভাগের 1 এটা মানে হচ্ছে কত জানেন? 5 ভাগের 2 আসবে। 2 যোগ 2 ভাগের 1 আমরা লসাগু করলে পাবো এখানে 2, 2 দুগুণে 4 আর এখানে হবে 1 তার মানে 2 ভাগের 5। আমরা একসাথে লিখে ফেলতে পারি এটাকে যে 2 ভাগের 5 বছর। কেউ যদি চায় যে ক্যালকুলেশনটা করে দেখাবে তাহলেও হবে। আমরা শর্টকাটে করে ফেললাম 2 ভাগের 5 বছর। ঠিক আছে? লসাগু করলে কিন্তু এই যে এটাই আসে। তাহলে এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা 100 ডাবল লিখে যেই সময়টা উল্লেখ আছে এই সময়ের মুনাফার পরিমাণটা লিখব। আগে তাদের ক্লুটাকে আমরা ব্যবহার করব। তাদের ক্লুটা কি? যে তারা বলেছে যে 100 টাকার আচ্ছা 100 টাকার নতুন যে কন্ডিশনটা দিয়েছে সেটা আমরা এখন লিখে ফেলবো। 100 টাকার 1 বছরের মুনাফা। 100 টাকার 1 বছরের মুনাফা নতুন কন্ডিশনে কত পেলাম আমরা? 5 টাকা। কেমন? তাহলে এইটাকে আমরা লিখে দিলাম। তো এবার নিচে আবার আমরা 100 টাকা কথাটা লিখবো। এটা কখন লিখবো? যদি হচ্ছে আমার আসলের পরিমাণ দেওয়া না থাকে আর সময়ের পরিমাণ উল্লেখ থাকে। সেক্ষেত্রে আমরা 100 2 বার লিখি পরপর। উপরে নিচের লাইনে আমরা 100 2 বার লিখে যেই সময়টা থাকবে ওই যে 2 বছর 6 মাস এটা মানে হচ্ছে আমার 2 ভাগের 5 বছর। তাহলে এই 2 ভাগের 5 বছরের বছর কথাটা 2 বার লিখে ফেলছি না 100 টাকার 1 বছরের মুনাফা। আচ্ছা তাহলে এটা 1 বছরের মুনাফা। আমি তো তাই তো বলি যে লাইনটা এত বড় হইল কেন? তাহলে মুনাফা কত 5 টাকা ছিল। তাহলে 2 ভাগের 5 বছরের মুনাফা। তাহলে কত হবে? দেখেন উপরে পূর্ণ সংখ্যা, নিচে হচ্ছে ভগ্নাংশ। এরকম ক্ষেত্রে কিন্তু ভগ্নাংশ চেঞ্জ হবে না। অর্থাৎ এই যে তো আমরা এই 5টা লিখলাম, ঠিক আছে? এই 5 উপরে ছিল উপরে বসছে। এই যে 2 নিচে আছে এই যে নিচে বসছে। যদি এরকম হইতো যে উপরে 5 নিচে 2 আর নিচে আমরা 1 দিয়ে তুলনা করতেছি তখন কিন্তু ভগ্নাংশ উল্টে যাবে। তখন কিন্তু হবে এরকম 1 গুণন 2 চলে যাবে উপরে 5 চলে আসবে নিচে। উপরে ভগ্নাংশ নিচে যদি 1 থাকে 1 দিয়ে তুলনা করি আমরা, ঠিক আছে? তখন কিন্তু হচ্ছে ভগ্নাংশ উল্টায় যাবে। আর উপরে 1 নিচে ভগ্নাংশ হইলে ভগ্নাংশ উল্টাবে না। লবে থাকবে হরের জায়গাতেই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে এখন আসেন আমরা যদি এখানে গুণের কাজটা শেষ করি তাহলে আমরা টোটাল কত টাকা মুনাফা পাচ্ছি? দেখেন মুনাফার পরিমাণটা আমাদের আসতেছে 5 5 25 আর নিচে হচ্ছে 2 তার মানে 2 ভাগের এই যে 25 টাকা এটা কিন্তু আমরা 2.5 বছরের মুনাফা পেয়েছি। 100 টাকা যদি বিনিয়োগ করা হয় সেক্ষেত্রে আমাদের 2 ভাগের 25 টাকা মুনাফা আসবে। এবার দেখেন এই অঙ্কটা আমাদের 3টা স্টেপে। প্রথম স্টেপে তারা বলেছে 500 টাকা 4 বছর রাখলে যত টাকা মুনাফা হয় আমরা ক্যালকুলেশন করে বের করলাম 120 টাকা। তারপরের স্টেপটা হচ্ছে 100 কে আমরা ডাবল লিখে যে সময়টা থাকবে সেটার মুনাফাটা শুধু বের করে দিব। আর এটা কখন করব, কোন অঙ্কগুলোতে করব এটা বোঝার ভালো উপায় হলো যেই প্রশ্নগুলোতে আপনি দেখবেন যতগুলা প্রশ্ন আমরা গত ক্লাসের যে প্রশ্নগুলো সমাধান করেছিলাম ওইখানেও কিন্তু সেম কাজ করেছি। সময়ের পরিমাণ উল্লেখ ছিল, আসল আমাদের বের করতে বলেছে। তখন আমরা এরকম তারা যে ক্লুটা দিয়েছে এটা প্রথমে লিখেছি 100 টাকার 1 বছরের মুনাফা। এখানে 5 টাকা আরেকটা অঙ্কে আবার অন্যরকম থাকতে পারে 60 টাকা টাকা যাই দেখ। তখন আপনি নিচে আবার 100 লিখে যেই সময়টার কথা বলা থাকবে সেই সময় মুনাফার পরিমাণটা বের করে নেবেন। এখানে 2.5 বছরের কথা বলা আছে, আমরা 2.5 বছরের মুনাফা পেলাম 2 ভাগের 5 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার স্টেপ। এখন 3 নাম্বার স্টেপ হচ্ছে আমাদের ফাইনাল স্টেপ। ওইটা থেকে কিন্তু আমরা অ্যানসারটা বের করে নিয়ে আসতে পারবো। সেটা কি? আপনার কাছে চাইছে কি কত টাকা, ঠিক আছে? আসল কত টাকা বিনিয়োগ করতে হবে, ঠিক আছে? আগের মুনাফার পরিমাণটা পাইতে হলে আগের মুনাফার পরিমাণটা হচ্ছে 120 টাকা। তাহলে এখন এই লাইনটাকে হচ্ছে আমরা ক্লু হিসেবে ব্যবহার করব। যেহেতু আমরা ঐকিক নিয়মে করব 3 লাইন হবে, সেক্ষেত্রে প্রথম লাইনটা কি হবে দেখেন 2 ভাগের 25 টাকা আমার মুনাফা হয়। কত টাকা আসলের মধ্যে? 100 টাকা আসলের মধ্যে। এটা কি আমরা লিখতে পারি না? এটা আমাদের 100% যৌক্তিক কথা। এই যে মুনাফার পরিমাণটা এটা আমরা পেয়েছি তো হচ্ছে এই টাকাটা থেকে, এই যে 100 টাকা থেকে, তাই না? এই যে আমার 100 টাকার এই যে 2.5 বছরের মুনাফা, তাহলে এই 100 টাকাটা তো হচ্ছে আমার আসল। এই 100 টাকা তো আমার আসল, এই আসল থেকেই তো আমি মুনাফার পরিমাণটা পেয়েছি। এখন এই কথাটাকে হচ্ছে আমরা ঘুরিয়ে লিখবো যে 2 ভাগের 25 টাকা মুনাফা হয় যখন আসল 100 টাকা। এভাবে লেখার উদ্দেশ্য কি? কারণ আমি মুনাফার নিচে মুনাফাকে রাখবো। মাঝখানের লাইন তো আমার এক হচ্ছে যেহেতু ঐকিক নিয়ম করবো। তারপর 3 নাম্বার লাইনে এই যে 120 টাকা এই যে মুনাফাটা আমি পাচ্ছি কত টাকা আসলের মধ্য থেকে নতুন কন্ডিশনের উপরে।
তাহলে আসল কথাটা আমি এই জন্য ডানে রাখবো, ঠিক আছে? তাহলে এই কথাটাকে এখন আমরা সাজিয়ে লিখবো। এখন এটা স্ক্রিনশট দেওয়া হয়েছে কিনা আমাকে জানাও তো, দ্রুত দ্রুত দ্রুত। আমি হচ্ছে যে পরের স্টেপে চলে যাব, মানে উপরেরটা মুছে ফেলবো, পরের স্টেপে চলে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এই সমস্যাগুলো থাকবে না, কথা মাঝে মধ্যে যে প্রবলেম হয়, তাহলে আমি এটা মুছে ফেলতেছি, কেমন? দেখেন আমরা সর্বশেষ স্টেপ যেটা করব সেটা হচ্ছে এই এই যে আমাদের 2 ভাগের 25 টাকা, 2 ভাগের 25 টাকা, এটা তো আমাদের মুনাফার পরিমাণ, তাই না? এত টাকা মুনাফা হয়, এত টাকা মুনাফা হয় হয় যখন আসল, যখন আসল কত টাকা, এই যে 100 টাকা, 100 টাকা আসলের উপরে আমরা হচ্ছে যে এই মুনাফাটা পেয়েছিলাম। এবার আসেন, সুতরাং এবার দেখেন এই যে উপরে ভগ্নাংশ নিচে 1, এবার কিন্তু এই ভগ্নাংশ উল্টায় যাবে। আর আমি আগেরটার মধ্যে বলছিলাম কি উপরে 1 নিচে ভগ্নাংশ হলে কিন্তু উল্টাবে না, হ্যাঁ? উপরেরটা উপরে যাবে, নিচেরটা নিচে যাবে। এবার দেখেন ঘটনা এবার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, উল্টায় যাবে ঘটনা। 2 আছে নিচে, এবার 2 চলে গেছে উপরে। সবসময় এই ঘটনাটা কিন্তু ঘটবে। বাস, তাহলে 1 টাকার মুনাফা যখন আসল কম টাকা হবে। এবার আসেন, এই যে আমাদের কত ছিল, আমরা কত টাকা মুনাফা পেয়েছিলাম মনে আছে? আমি তো মুছে ফেলছি, হায় হায়। এই কত টাকা মুনাফা পেয়েছিলাম প্রথম অংশে একটু জানাও তো আমাকে, দ্রুত দ্রুত একটু জানাও তো। আহ 100 টাকার ক্ষেত্রে পাইছিলাম 6 টাকা, 1 টাকার ক্ষেত্রে 6 ভাই 100 টাকা, আর হচ্ছে এদিকে 500 টাকা, আর হচ্ছে কত 4, 2 কাটা 4 5 6 30, 30, হ্যাঁ 120 টাকা পাইছিলাম, তাই না? হ্যাঁ ওকে ওকে, তাহলে 120 টাকা, তাহলে মানে আগের মুনাফার পরিমাণটা, হ্যাঁ হ্যাঁ 120 টাকা, থ্যাংক ইউ। তাহলে 100, এই যে 20 টাকা মুনাফাটা যে এখন আমরা পাবো, এর জন্য আমাদের নতুন করে কত টাকা বিনিয়োগ করতে হবে, এটাই কিন্তু তারা জানতে চেয়েছে, ঠিক আছে? হ্যাঁ, মানে মুনাফা তত হবে, মানে পূর্বের মুনাফাটার পরিমাণ হইতে হবে। এই কন্ডিশনে এখন যদি 100 টাকা 1 বছরে 5 টাকা করে লাভ দেয়, তাহলে কি পরিমাণ টাকা আমাকে ইনভেস্ট করতে হবে? সময় কিন্তু 2.5 বছর, সময়ের পরিমাণ কমাই দিয়েছে, মুনাফার হারও কমাই দিয়েছে। তার মানে আমার আসলে পরিমাণ নিশ্চয়ই বাড়বে, দেখো বাড়ে কিনা, দেখো বাড়ে কিনা। তাহলে 120 টাকা মুনাফা হলে আসলে পরিমাণ বাড়বে এই একের সাথে তুলনা করলে। তাহলে আমরা পূর্বের গুলো যেভাবে আছে ওইভাবে রাখি। আর এখানে আমাদের গুণ হচ্ছে কত, 120। দেখেন, তাহলে কাটাকাটি করলে এখানে 4 25 100, তাহলে 4 দুগুণা 8, তারপরে 120 গুণন 8 মানে 8 শূন্য শূন্য, 8 দুগুণা 16, 6 1, আর এখানে 9, তাহলে এই যে দেখেন 960 টাকা, 960 টাকা, যেটা আগে আমাদের ছিল হচ্ছে কত, ওই যে 500 টাকা। এই 500 টাকা আমরা বিনিয়োগ করে 4 বছর পরে 120 টাকা কিন্তু লাভ পাইছিলাম। এখন এই সেম লাভ, এই একই পরিমাণ লাভ আমরা পাইতে হলে এবার আমাদেরকে বিনিয়োগ করতে হবে 960 টাকা। এই যে 960 টাকা আমাদের বিনিয়োগ করতে হবে। শুধু শর্তটা কি, কি কি চেঞ্জ করেছে? সময়ের পরিমাণ চেঞ্জ করেছে, আগে 4 বছরের জায়গায় এখন করেছে 2.5 বছর। আগে মুনাফার হার ছিল 6 টাকা, এখন মুনাফার হার করেছে 5 টাকা, ঠিক আছে? তাহলে এই নতুন কন্ডিশনে আপনি আগের পরিমাণ মুনাফা পাইতে হলে, নতুন কন্ডিশনে আগের পরিমাণ মুনাফা মানে 120 টাকা মুনাফা পাইতে হলে নতুন আসলটা কত হবে, 960 টাকা। এই হচ্ছে উত্তর। তাহলে আশা করি কারো কোনো ধরনের কোশ্চেন নাই। তারপরেও যদি কারো কোনো ধরনের কোশ্চেন থাকে আমাকে বলতে হবে নির্দ্বিধায়, কোনো ধরনের সংকোচ ছাড়াই আমাকে বলতে পারেন। বলেন বলেন, কোনো ধরনের প্রশ্ন আছে কিনা কারো? যদি না থাকে আমি কিন্তু মুছে ফেলবো।